সম্মানিত হাজিরিন, প্রথম আমরা কোরআনুল কারীম থেকে শুনব। আল্লাহ তাআলা সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতের মধ্যে রব বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুদিয়াতিস সালাত, যখনই তোমরা নামাজ শেষ করবে, আগে নামাজ, যখন তোমরা নামাজ শেষ করবে, যখন তোমরা নামাজ থেকে ফারেগ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো। আগে নামাজ, তারপরে কি? রিজিকের অন্বেষণ। আগে নামাজ, তারপরে কি? রিজিকের সন্ধানে আপনি বেরিয়ে পড়েন। আপনার যেই কর্মস্থান আছে আপনি সেখানে যান। আগে কি? নামাজ। আগে কি? ফাইদা কুদিয়াতিস সালাম, যখন নামাজ শেষ করো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ে কি করবে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেয়া অনুগ্রহ থেকে তোমরা রিজিক তালাশ করো। রিজিক দিয়েছেন কে? চিৎকার দিয়ে বলতে হবে মুসলমান, রিজিক দিয়েছেন কে? আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা অন্বেষণ করো। আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা কি? রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা রিজিকের সন্ধানে যে আমাকে ভুলে যেও না। প্রথমে নামাজের কথা বললেন, এরপরে রিজিকের কথা বললেন। রিজিকের তালাশে যে আবার রব্বে কারীমকে যেন তোমরা ভুলে যেও না। রিজিক করতে যে যেন তোমরা আমি আল্লাহকে ভুলে না যাও। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, অধিক পরিমাণে রব্বে কারীমকে স্মরণ করবে। নামাজের পর রিজিকের জন্য বের হয়েছো, ঠিক আছে, আমার দেওয়া নিয়ামত থেকে তোমরা, অনুগ্রহ থেকে তোমরা রিজিক অন্বেষণ করলে, তালাশ করলে, রিজিক পেয়ে গেলে। এখন এই রিজিক, এই খাওয়া দাওয়া নিয়ে যেন এত ব্যতিব্যস্ত হয় না, যেই ব্যতিব্যস্ত আমার ইবাদত থেকে তোমাদেরকে দূরে সরায় দেয়। মানে রিজিকের পর আবার তোমরা রব্বে কারীমের শুকরিয়া আদায় করবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তো তুমি সফলতা অর্জন করতে পারবে। তাহলে সেই ব্যক্তি হলো সফল কাম। শুধু রিজিক, শুধু রিজিক, শুধু রিজিক, বিশাল সম্পদের মালিক, এই ব্যক্তির মধ্যে কোনো সফলতা নাই। সফলতা তো ওই ব্যক্তির মধ্যে আছে। সফল কাম তো ওই ব্যক্তি যে ইবাদতের পাশাপাশি রিজিক অন্বেষণ করে, রিজিক তালাশের জন্য বেরিয়ে যায়, কিন্তু রব্বে কারীমকে ভুলে না, রব্বে কারীমের তাসবিহ তাহলিল করতে থাকে। সূরাতুল আনকাবুতের 17 নম্বর আয়াতের মধ্যে রব বলেন, ফাবতাগু ইনদাল্লাহির রিজক ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। ফাবতাগু ইনদাল্লাহির রিজক, তোমরা রব্বে কারীমের কাছে রিজিক তালাশ করো। রিজিক তালাশ করতে হবে কার কাছে? আল্লাহ বলেন, ফাবতাগু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। এরপর রব বলেন, ওয়া'বুদুহু, রব্বে কারীমের ইবাদত করো, ওয়াশকুরু লাহু, তোমরা রব্বে কারীমের প্রশংসা আদায় করো, ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর দেয়া নিয়ামত রিজিক তোমরা তালাশ করো। এই রিজিক তালাশ করতে যে আমার ইবাদত থেকে তোমরা দূরে সরে যেও না। ফা'বুদু, ইবাদত করো, ওয়াশকুরু, শুকরিয়া আদায় করো। রব্বে কারীম যে সম্পদ তোমার দিয়েছে, ইবাদতের পাশাপাশি এই সম্পদের শুকরিয়া আদায় করো। কেন? ওয়া ইলাইহি তুরজাউন, কেন না তোমরা তো সেই রব্বে কারীমের কাছেই তোমরা ফিরে যাবে। ফিরে যেতে হবে কার কাছে? চিৎকার দিয়ে বলেন তো, ফিরে যেতে হবে কার কাছে? এই জন্য রিজিকের পিছনে সময় নষ্ট করে খালি হাতে যেন রব্বে কারীমের কাছে কেউ উপস্থিত না হয়। এই জন্য আল্লাহর দেয়া নিয়ামত থেকে রিজিক তালাশ করতে বলছে, ওয়া'বুদুহু, ইবাদতের কথা বলছে, ওয়াশকুরু, যে রিজিক রব্বে কারীম দিয়েছে
এই রিজিকের ব্যাপারে প্রশংসা আদায় করো। কেন করবে? রব্বে কারীমের কাছে দিন শেষে, হায়াত শেষে সেই রব্বে কারীমের কাছেই তোমাদেরকে ফিরে যাওয়া লাগবে। এই জন্য শুধু রিজিক রিজিক করা যাবে না, রিজিকের পাশাপাশি রব্বে কারীমের ইবাদত করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীম থেকে শুনলাম, হাদিসের মধ্যে আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে হালাল রিজিক অন্বেষণ করা এটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মনে করি এটা একটা নিজেদের একটা কর্ম, কিন্তু এটাও কি ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। হাদিসের মধ্যে আসছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। নামাজ আদায় করা এটা যেমন ফরজ ইবাদত, রোজা রাখা এটা যেমন ফরজ ইবাদত, হজ করা এটা যেমন ফরজ ইবাদত, হালাল রিজিক অন্বেষণ করা অন্যান্য ফরজ ইবাদতের মতো এটাও একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। হালাল রিজিক অন্বেষণ করা এটাও ওই সকল ফরজ ইবাদতের মতো এটাও একটা ফরজ ইবাদত। তাহলে যারা হালাল রিজিক অন্বেষণের পিছনে সময় ব্যয় করতেছে এরা সব সময় কিসের মধ্যে আছে? ফরজ ইবাদতের মধ্যে আছে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে হালাল রিজিক অন্বেষণ করবেন আর মনের মধ্যে এই বিষয়গুলো ভাববেন যে আমি যে রিজিক অন্বেষণের পিছনে মেহনত করতেছি, সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, এটাও আমার একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব রব্বে কারীম আমার আমলনামায় দান করতেছে। সুবহানাল্লাহ। এটাও কি ফরজ ইবাদত। হালাল রিজিকের কথা বলছে, কিন্তু তলাবু কাসবিল হালাল, হালাল রিজিক অন্বেষণ করা এটা কিন্তু ফরজ। আবার হারাম পথে, সুদের মধ্যে যে, ঘুষের মধ্যে যে, দালালির মধ্যে যে সম্পদ অর্জন করা এটা আবার ফরজ ইবাদত ভাইবেন না। এটা কিন্তু ফরজ ইবাদত ভাবলে আপনার ঈমানও চলে যেতে পারে, এটাকে আবার ফরজ ভাইবেন না। হালাল রিজিক তালাশ করা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা ইবাদত। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه ইন্নাল্লাহ ইউহিব্বুল মুমিনাল মুহতারিফ। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন যারা হালাল রিজিক অন্বেষণের পিছনে কষ্ট করে, মুজাহাদা করে, সময় নষ্ট করে। হালাল রিজিক অন্বেষণ করতে যে যারা কষ্ট করে, মুজাহাদা করে, শ্রম ব্যয় করে, আল্লাহ তাআলার কাছে এই সকল মানুষগুলো অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দা বান্দীদেরকে বড়ই ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপর হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعام قط خيرا من أن يأكل من عمل يده। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ নিজ হাতে উপার্জিত সম্পদ থেকে যেই খাদ্য গ্রহণ করে এই খাদ্যের চেয়ে এত উত্তম খাবার কোন মানুষ কোনদিন খায় নাই। মানে মানুষ নিজ হাতে উপার্জন করে, নিজ হাতের কামাই থেকে যেই খাদ্যটা খায়, গ্রহণ করে, হোক না সেটা একটা ভর্তা ভাত, হোক না সেটা একটা সবজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই খাবারের চেয়ে, এত উত্তম শ্রেষ্ঠ খাবারের চেয়ে মানুষ কোনদিন অন্য এত ভালো খাবার কখনো গ্রহণ করেন না। নিজ হাতে খাবার গ্রহণ করা এটা সর্বশ্রেষ্ঠ। নিজ কষ্ট করে, মুজাহাদা করে, মেহনত করে যে খাবার সে খায় এটা সর্বশ্রেষ্ঠ খাবার। বলেন না সুবহানাল্লাহ। এটা সর্বশ্রেষ্ঠ, হোক না সেটা ডাউল আলু ভর্তা, হোক না সেটা একটা সবজি, তবে সেটা শ্রেষ্ঠ খাবার, শ্রেষ্ঠ খাবার। এই জন্য কোন নবী কোনদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
কোন নবী কখনো বসে বসে খান না। সব নবীরাই কোনো না কোনো কাজ করে, শ্রম জড়িয়ে, ব্যবসা বাণিজ্য করে নিজেদের রুজি রোজগার তারা রুজি রোজগার করে খেয়েছে। তারা নিজের শরীরের ঘাম ঝরিয়ে নবীরা পর্যন্ত খেয়েছে। হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, ফাকালা আসহাবুহু ইয়া নাবিয়াল্লাহ ওয়া আনতা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছে, সব নবী রাসূল ছাগল চড়িয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া নবিয়াল্লাহ ওয়া আনতা, আপনিও কি ছাগল চড়িয়েছেন? আপনিও কি বকরি চড়াতেন? নবীজি বললেন, নাম, আমিও বকরি চড়াতাম। এই জন্য ছাগল চড়িয়েছে মানে যে ছাগল চড়িয়েছে, বকরি চড়িয়েছে, এই জন্যই রব্বে কারীম প্রত্যেক নবীদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে। এই জন্য ছাগল চড়ানো যত কঠিন কাজ, তার চেয়ে দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার প্রসার করা, মানুষকে দ্বীনের পথে আহ্বান করা, এটাও অত্যন্ত কঠিন কাজ। এই জন্য কঠিন কাজ করার আগে আরেকটা কঠিন কাজ করিয়ে নবীদেরকে আল্লাহ পাক প্র্যাকটিস করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দাওয়াতের ময়দানে যারা কাজ করেছে, অনেক মসজিদে আপনি ঢুকতে চাইবেন তো ঢুকতে দেয় না, না, তাবলীগ জামাতের লোক ঢুকা নিষিদ্ধ। নবী রাসূলগণ বিভিন্ন ভাবে দাওয়াত দিয়েছেন, তারা জুলুম অত্যাচারের শিকার হইতে হয়েছে। এই জন্য রব্বে কারীম প্রত্যেকটা নবী ছাগল চড়িয়েছে। প্রত্যেকটা নবী, এক একজন নবীকে আল্লাহ পাক এক এক রকম মুজিজা দিয়েছিল, এক এক নবীকে আল্লাহ পাক এক একটা কাজ দিয়েছিল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন শক্তি দিয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীম সূরাতুল মাইদা 110 নম্বর আয়াতের মধ্যে রব বলেন, ওয়া ইয তাখলুকু মিনাত তিন কাহাইয়াতিত তায়রি বিইذনি ফাতানফুকু ফিহা ফাতাকুনু তায়রান বিইذনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈসা তুমি স্মরণ করো ওই দিনের কথা, যখন তুমি কাদা মাটি দিয়ে একটা পাখির আকৃতি বানিয়ে তার মধ্যে তুমি ফুৎকার দিতে, তার মধ্যে যখন তুমি ফু দিতে, আমার আদেশে সেই কাদা মাটি দিয়ে বানানো পাখিটা এরকম ভাবে সত্যিকারের পাখি হয়ে তারা আসমানে উড়ে চলে যেত। সুবহানাল্লাহ। এই শক্তি দিয়েছেন কে? শুধু তাই নয়, ওয়াতুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনি, আমি তোমাকে এমন শক্তি দিয়েছিলাম, তুমি কোন জন্মন্ধ ব্যক্তির চোখের মধ্যে যদি হাত বুলিয়ে দিতে, আমার নাম নিয়ে যদি কোনো জন্মন্ধ কোনো ব্যক্তির চোখের মধ্যে তুমি মাসেহ করতে, সঙ্গে সঙ্গে তার চক্ষু রব্বে কারীম ভালো বানিয়ে দিতে। সুবহানাল্লাহ। ওয়াল আবরাসা বিইذনি, শুধু তাই নয়, যখন তুমি কোনো কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে ভাবে হাত দিতে, আমার নাম বলে যখন তুমি মাসেহ করতে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠ রোগীকে আল্লাহ পাক ভালো করে দিতে। শুধু তাই নয়, ওয়া ইয তুখরিজুল মাউতা বিইذনি, আল্লাহ তাআলা বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে জিন্দা করার ইচ্ছা করত, আল্লাহর নাম নিয়ে ডাক দেওয়ার সাথে সাথে কবর থেকে জিন্দা মানুষ উঠে নবীর সাথে কথা বলা শুরু করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক এক নবীকে এক একটা মুজিজা দিয়েছিল। এক একটা নবী, এক একজন নবী এক এক রকম কাজ করতেন দুনিয়ার জমিনে। কিভাবে জিন্দা করত? হাদিসের মধ্যে আসছে, কানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা আরাদা আন ইউহইয়াল মাউতা সাল্লা রাকাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন কবরের থেকে কোন মানুষকে জিন্দা করার জন্য ইচ্ছা করতেন,
তো 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ আদায় করে রব্বে কারীমের কাছে দোয়া করতেন। সঙ্গে সঙ্গে কবর থেকে লাশ জিন্দা হয়ে বহু আগে মৃত্যুবরণ করেছে এমন কোন কবরের কিনারায় দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক এই কবর থেকে মানুষকে জিন্দা করে দিত এবং নবীর সাথে কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ, সুবহান। এগুলো দেখার পর কাফেররা বলতো فقال الذين كفروا إن هذا إلا سحر مبين। এটা দেখার পর কাফেররা বলতো মাশাআল্লাহ কত বড় জাদুকর হয়েছে, পড়েন আল্লাহুবিল্লাহ, সুস্পষ্ট জাদুকর। এভাবেই তারা যখন আর পারত না, যখন বিভিন্ন ভাবে নবীকে পরীক্ষা করত, নবী যখন প্রত্যেকটা পরীক্ষায় পাশ করতে, তখন কাফেররা না পেরে এইবার উল্টা তহমাত লাগাতো, এভাবেই বিদ্রুপ করত, ঠাট্টা করত এবং জাদুকর বলে গণক বলে গালিগালাজ শুরু করত। এক পর্যায়ে তারা কি করলো, ঈসা আলাইহিস সালামের সঙ্গে যখন আর পারতেছে না, এবার তারা সিদ্ধান্ত করলো কি, আমরা আর নবীকে রাখবো না। সবাই মিলে ঈসা আলাইহিস সালামের বাড়িটাকে ঘেরাও করলো। একজন ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করলো ঈসা আলাইহিস সালামকে গ্রেফতারের জন্য। অনেকক্ষণ হয়ে গিয়েছে, সে আর ঘর থেকে বের হচ্ছে না। এদিক থেকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর তার চেহারাকে ঈসা নবীর মতো আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। অনেকক্ষণ যখন হয়ে গিয়েছে, তখন তারা বলাবলি শুরু করলো, কি রে এখনো বের হয় না কেন? 2-1 ঘরে ঢুকলো, ঢুকে দেখে ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে ধরলো, ধরে সুরের মধ্যে চড়িয়ে দিল, তাকে হত্যা করলো। এইবার তাদের মধ্যে 2 গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বললে এটা ঈসা না, আমাদের যে একজন ব্যক্তি ঘরে প্রবেশ করেছিল সে কোথায়? আরেক গ্রুপ বলে না এটা ঈসা। এটা যদি ঈসা হয় তাহলে আমাদের সেই লক্ষ্য, আমাদের লোক, এটা যদি আমাদের লোক হয় তাহলে ঈসা নবী করবে। আল্লাহ পাক বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ওয়ামা কাতালুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতেও পারে নাই, ওয়ামা সালাবুহু, শুলিতেও চড়াই নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে রব্বে কারীম ধাঁধার মধ্যে ফেলায় দিয়েছেন, পড়েন না সুবহানাল্লাহ। এজন্য এক এক নবীকে আল্লাহ পাক এক একটা মুজিজা দিয়েছিল। বলতেছিলাম কোন নবী এমন নাই যে বসে বসে খেয়েছে। আল্লাহ পাক এক এক নবীকে এক একটা কাজের জন্য, প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করে এই দুনিয়ার জমিনে খেতেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম। আমি আল্লাহ দাউদ নবীকে লোহা দিয়ে পোশাক বানানোর কাইফিয়াত, পোশাক বানানোর যে সিস্টেম আমি আল্লাহ দাউদ নবীকে শিখিয়েছি, পড়েন না সুবহানাল্লাহ। এখন আমরা দেখি রোম পারস্যের বা বিভিন্ন দেশের সৈনিক বাদশা তারা লোহা দিয়ে পোশাক তৈরি করে যুদ্ধের জন্য সৈনিকদেরকে পাঠিয়ে দেয়, যেন যুদ্ধের কোনো ক্ষতি, অস্ত্রের কোনো ক্ষতি যোদ্ধাদের গায়ের মধ্যে না লাগে। এজন্য লোহা দিয়ে তারা পোশাক বানায়। আসলে লোহা দিয়ে পোশাক বানানোর যে সিস্টেম, যে কৌশল, এটা সর্বপ্রথম কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কেন? দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে হাত দিলে লোহা মোমের মতো নরম হয়ে যেত। আর এই লোহা দিয়ে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পথ অনুযায়ী লোহা দিয়ে পোশাক তৈরি করতে পারেন না সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। عن أبي هريرة رضي الله تعالى عنه كان زكريا نجارا। زكريا عليه السلام কাঠমিস্ত্রি ছিলেন, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। كان إدريس عليه السلام خياط। ইদ্রিস আলাইহিস সালাম কি ছিল? আপনার দর্জির কাজ করত, সেলাইয়ের কাজ, তো খয়াত মানে দর্জি ছিল, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজন নবী কৃষি কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা কর্ম করে খেতেন, কেউ বসে বসে খেতেন না। এজন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজ হাতে কামাই করে খাওয়া, হ্যাঁ, নিজের উপার্জনের টাকা দিয়ে খাদ্য গ্রহণ করা, এটা সর্বশ্রেষ্ঠ খাবার। সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের আমল যদি দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো যুবককে দেখতো তো ভালোবেসে কাছে ডাকতো, জিজ্ঞেস করতো আলাহুম ইবনা, তোমার কাজ কি? যদি বলতো আমি কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, তখন তার জন্য দোয়া করতেন, তার জন্য দোয়া করতেন এবং হালাল রিজিকের মধ্যে রব্বে কারীম যেন বারাকা দান করে এই জন্য দোয়া করতেন, সাধুবাদ জানাতেন, শুকরিয়া আদায় করতেন। আর যদি বলতেন না কোনো কাজ করি না, তখন তার উপর রাগান্বিত হতেন, অসন্তুষ্ট হতেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, ইন্নী আকরা আন আরা আর-রাজুল ফারিগান লা ফি আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো অবসর কোনো ব্যক্তিকে দেখতো যারা বাবার হোটেলে খায় দায় ঘুরে বেড়ায়, তো বলতেন আমি তোমাকে ঘৃণা করি, না তুমি দুনিয়াবি কোনো কাজ করো, না তুমি কোনো আখিরাতের কাজ করো, আমি তোমাকে ঘৃণা করি। এখন তো প্রত্যেকটা পাড়া মহল্লায় শহরগুলোতে দেখা যায় ভিক্ষুকের মানে ভিক্ষা ব্যবসার বাম্পার ফলন। শ্রম গ্রহণ করে না, কাজ কাম করে না, মানুষের কাছে চেয়ে চেয়ে খায়। আছে না নাই? সুস্থ মানুষ, শরীরের মধ্যে শক্তি আছে, তবুও কোনো কাজ করতে চায় না। ভিক্ষাকে তারা একটা পেশা বানিয়ে নিয়েছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ভিক্ষা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো কাজ করে খাওয়া। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, লম্বা হাদিস, আন্না রাজুলান মিনাল আনসারি জaa ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন আনসারী সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ফি বাইতিকা শাইউন, তোমার বাসায় কি কিছু আছে? তোমার বাসায় কি কিছু আছে? সে বলল আমার বাসায় মাত্র দুইটা জিনিস আছে। একটা কি? হিলসুন নালবাসু, একটা কম্বল আছে যেটা আমি গায়ে দিই। আর একটা হলো ওয়াকাবুন, একটা কাঠের পেয়ালা আছে আমি যার মধ্যে করে পান করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদিনি বিহিমা, ওই দুইটা পাত্র আমার কাছে নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন মাইয়াশতারি হারাইন, এই দুইটা বস্তু তোমাদের মধ্যে কে আছে ক্রয় করবে? দুইটা বস্তু এমন, এটা ক্রয়ের মতো না, তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্মানার্থে। একজন বলল ক্বালা রাজুলুন আনা আখুযুহুমা বিদিরহাম, আমি ইয়া রাসূলুল্লাহ এক দিরহামের বিনিময়ে আমি এই দুইটাকে ক্রয় করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, ভালো বলেছো, তুমি বসো। ফাকালা মান ইয়াজিদ, এর চেয়ে বেশি তোমাদের মধ্যে কে আছে এর চেয়ে বেশি দাম দিয়ে ক্রয় করবে? ক্বালা রাজুলুন আনা আখুযুহুমা বিদিরহামাইনি, ইয়া রাসূলুল্লাহ আমি এটাকে 2 দিরহাম দিয়ে ক্রয় করতে চাই। সুবহানাল্লাহ বলেন, 2 দিরহামে আমি ক্রয় করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এটা বিক্রয় করে দিলেন 2 দিরহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দিলেন, দিয়ে বললেন যাও 1 দিরহাম দিয়ে কিছু খাদ্য সামগ্রী ক্রয় করো, তোমার পরিবার পরিজনের জন্য। আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। তাই করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের মধ্যে হাতল লাগিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এরপর বললেন যাও ওই জঙ্গলে যেয়ে যাও, আমি যেন তোমাকে 15 দিন আর তুমি যেন আমার সামনে আসবে না। তুমি ওই জঙ্গল যাও, জঙ্গলে যে কাঠ কাটো, বাজারে বিক্রয় করো, এভাবেই তুমি একটানা 15 দিন করবে।
15 দিন পর এরপর তুমি আমার কাছে আসবে। ওই সাহাবী তাই করলেন, নামাজ পড়ে, নামাজের পরে আবার জঙ্গলে চলে যায়, কাঠ কাটে, বিক্রয় করে। 15 দিন পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন তার কাছে 10 দিরহাম পড়েন না, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হাদা খায়রুল লাক আন তাজি আল মাসআলাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভিক্ষা করার চেয়ে এই খাদ্য, এই সম্পদ, এই কষ্টে এই উপার্জিত সম্পদ, এটা অত্যন্ত তোমার জন্য যা দামি, পড়েন না সুবহানাল্লাহ, এটা তোমার জন্য উত্তম। কেন? যে নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা, তুমি যদি এভাবে ভিক্ষা করতে, এভাবে যদি মানুষের দুয়ারে চেয়ে চেয়ে ভিক্ষা করে খেতে, কিয়ামতের ময়দানে ভিক্ষার একটা ছাপ তোমার চেহারার মধ্যে লাগানো থাকতে পারবে না। আউযুবিল্লাহ। ভিক্ষা করলে কিয়ামতের দিন তারা উঠবে, যারা সুস্থ মানুষ, কর্ম করতে পারে, শরীরের মধ্যে শক্তি আছে, তারা যদি ভিক্ষা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে তার চেহারার মধ্যে ভিক্ষার একটা ছাপ তার চেহারার মধ্যে লাগানো থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারীর মধ্যে আরেকটা হাদিস আছে, আন্না হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা قال سألت رسول الله صلى الله عليه وسلم فأعطاني ثم سأله فأعطاني ثم سألته। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কিছু দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিলেন, আবার চাইলো, আবার দিলেন, আবার চাইলো, আবার দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তার জন্য সুস্বাদু এবং বরকতময়। যার প্রয়োজন আছে, যে অভাবী এবং যে কর্ম করতে পারে না, এটা তার জন্য সুস্বাদু এবং বরকতময়। আর যেই ব্যক্তি কর্ম করতে পারে, কাজ করতে পারে, তার শক্তি আছে, তার অন্তরের মধ্যে কোনো লোভ লালসা নাই, যার অন্তরের মধ্যে লোভ আছে, এই লোভে পড়ে মানুষের কাছে ভিক্ষা করে, তার জন্য এর মধ্যে কোনো স্বাদও নাই, এর মধ্যে কোনো বরকতও নাই। সে এমন ব্যক্তির মতো যে খায় কিন্তু তার পেট ভরে না, যে ওই ব্যক্তির মতো। এরপর সে কসম করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ আপনাকে রসুল করে, নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমি ওই আল্লাহর নামে শপথ করে বলি, আমি আর কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে কোনোদিন কোনো সময় হাজার কষ্টের মধ্যে থাকলেও আমি কোনোদিন আর ভিক্ষা করব না। সুবহানাল্লাহ। এরপর থেকে সে হাজার মুসিবতের মধ্যে, হাজার অভাব অনটনের মধ্যে থাকলেও কোনোদিন কারো কাছে আর হাত পাতে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে নিচের হাতের চেয়ে উপরের হাতটাই কি উত্তম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সরকারে একটা বরাদ্দ হলো, তাকে ডাকা হলো, সরকারি যে খাদ্য, সরকারি একটা ফান্ড তাকে পেশ করা হলো। সে বলল, আমি আর কোনোদিন কারোর কাছ থেকে কোনো কিছু নিব না, আমি এটার ব্যাপারে প্রতিজ্ঞা করেছি, আমি এই সরকারি কোনো খাবার আমি আর চাই না। সুবহানাল্লাহ বলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ও হাকিম ইবনে হিজামের জন্য একটা সরকারি বরাদ্দ আসলো, মোটা অঙ্কের একটা টাকা আসলো, খাদ্য খাবার আসলো, দাওয়াত দেওয়া হলো। তিনিও অস্বীকার করলেন এবং বললেন, আমার রাসূল বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে উপরের হাতটাই কি শ্রেষ্ঠ। আমি আর কোনোদিন আমার হাতকে আমি নিচু করতে চাই না। সুবহানাল্লাহ। তাহলে হালাল রিজিক অন্বেষণের পিছনে শ্রম দেওয়া, এটা একটা ফরজ ইবাদতের মতো একটা ইবাদত। এই জন্য আমরা যারা হালাল রিজিক অর্জন করি, অন্বেষণ করি, হালাল রিজিক অন্বেষণের জন্য শ্রম ব্যয় করি, চেষ্টা করি, শরীরের ঘাম ঝরাই, মনে করবেন যে আপনি একটা ফরজ ইবাদতের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যতটুকু বললাম প্রত্যেকটা সহিহ কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।